এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে বিএনপির ৪,৭৭১ জন মানুষ জীবন দিয়েছে। বাংলাদেশ থেকে বিতাড়িত, বাংলাদেশের জনগণ থেকে প্রত্যাখ্যিত সেই সরকার এই মানুষগুলোকে গুম করেছে, খুন করেছে, ক্রসফায়ার দিয়েছে, বিনা কারণে বিভিন্ন কারাগারে বন্দী রেখেছে। আজকে সে সকল মানুষগুলোর রক্তের বিনিময় আমরা আজকে দু চারটি কথা বলার সুযোগ হয়েছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছেন, বাংলাদেশ ছাড়া বাইরে আমার কোনো ঠিকানা নাই। এত বৃদ্ধ বয়সে এত কষ্ট বুকে নিয়ে সাজানো বা ভুয়া মামলা দিয়ে দিনের পর দিন ওনাকে ওনার পরিবার থেকে বিচ্ছিন্ন করে রেখেছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনা সবসময় একটি কথা বলতো, আওয়ামী লীগের সেই সাধারণ সম্পাদক একটা কথা বলতো, আওয়ামী লীগ কখনো পালায় না, শেখ হাসিনা কখনো পালায় না, বলতো কিনা? কিন্তু আওয়ামী লীগ পালায় না, আওয়ামী লীগ ধায়। আওয়ামী লীগ পালায় না, আওয়ামী লীগ ধায়। আজকে তাদের হাজার হাজার নেতাকর্মী, আজকে তাদের লক্ষ লক্ষ নেতাকর্মী, আজকে তাদের লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে ফেলে তারা আজকে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, তাদের যে সকল নেতাকর্মী তাদের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আজকে তাদের খবরটুকু নেওয়ার মতো সেই সামর্থ্য আওয়ামী লীগের নাই। কেন নাই বলেন তো? ওনারা বাংলাদেশে গ্রুপের রাজনীতি শুরু করেছেন, ওনারা বাংলাদেশে ক্রস ফায়ার শুরু করেছেন, ওনারা বাংলাদেশের মানুষের দিনের ভোট রাতে দেওয়ার ব্যবস্থা করেছেন, ওনারা বাংলাদেশে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন, ওনারা বাংলাদেশে ভীতিকর এক পরিবেশ সৃষ্টি করেছেন, যার কারণে 5ই আগস্ট বাংলাদেশের আপামর জনসাধারণ আওয়ামী লীগকে শুধু ঘৃণাই করে নাই, চিরতরে বাংলাদেশের মাটিতে এক কলঙ্কতম অধ্যায় রচনা করেছে আওয়ামী লীগের জন্য। আওয়ামী লীগ বলতে পারবে না কখনো যে তারা এই দেশে এই মানুষ বাংলাদেশের মানুষের জন্য 18 বছর কি করেছে। 18 বছর আওয়ামী লীগ যারা করেছে, যারা নেতৃত্ব দিয়েছেন, আপনারা 18 বছর পিছনে গিয়ে দেখেন তাদের পারিবারিক অর্থনৈতিক অবস্থা কি ছিল। এই 18 বছরে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভাগ্যের উন্নয়ন হয়েছে, তাদের ঘর বাড়ি, তাদের রাস্তাঘাট হয়েছে, কিন্তু সাধারণ জনগণের কি উন্নয়ন হয়েছে এটা এই এলাকার জনগণকে দেখলেই বোঝা যায়। প্রিয় উপস্থিতি, আমরা যখন এই গণতান্ত্রিক আন্দোলনে আমার এই সারিতে সকল নেতাকর্মী, অনেক নেতাকর্মী আছে পিঠের চামড়া পর্যন্ত রাখে নাই, অনেক নেতাকর্মী আছে মৃত্যুবরণ করার অবস্থা হয়েছে, অনেক নেতাকর্মী দীর্ঘ সময় জেল খেটেছেন এই শুধু ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আজকে যখন ভোটের অধিকার প্রতিষ্ঠা করার সুযোগ হয়েছে, আজকে যখন মানুষ নিজের ভোট নিজে দেওয়ার সুযোগ হয়েছে, মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে, সেই সুযোগটুকু কাজে লাগানোর জন্য আমরা আপনাদের ধারা ধারে আমরা আসতে হবে। আমাদের যে সকল নেতাকর্মীরা আছেন আপনারাও সকলকে বুঝাতে হবে, সবার ধারে ধারে গিয়ে বলতে হবে, এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে বিএনপির ৪,৭৭১ জন মানুষ জীবন দিয়েছে। ৪,৭৭১ জন মানুষ জীবন দিয়েছে, চিন্তা করা যায়? বহু মানুষ গুমের শিকার, এখনো তাদের হদিস পাওয়া যায় নাই এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে। তো আপনাদেরকে মনে রাখতে হবে, আজকে দীর্ঘ 18 বছর পরে আমাদের ছেলেদের কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে। 18 বছর পরে যে ছেলে, বাচ্চা ছেলে ছিল, সে আজকে অনেক বড়, সে তো এই আওয়ামী লীগের অত্যাচার, লুটপাট, লুণ্ঠন ছাড়া তো সে কিছু দেখে নাই। আজকে আমাদের যে ছেলেটা ছাত্রদল করে, যাই দেখেন তার পরিবারে কি পরিমাণ অত্যাচার করা হয়েছে। যে ছেলে একটি মিছিল প্রোগ্রামে গিয়েছে, একটা মিছিল করতে গিয়েছে, খাগড়াছড়ি প্রোগ্রামে গিয়েছে, পরের দিন তার হুন্ডা চালানো বন্ধ করা হয়েছে, পরের দিন তার দোকান বন্ধ করা হয়েছে, পরের দিন তার রুটি রোজগারের পথ বন্ধ করা হয়েছে। কারা করেছে এটা? আওয়ামী লীগই তো করেছে। তা আপনাদেরকে মনে রাখতে হবে, আমাদের এই ভোটের অধিকার, আমাদের এই বাধের অধিকার, আমাদের এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা আমাদের সকলেরই মানে দায়িত্ব। আপনার আমার ভোট দিয়ে আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করতে হবে, আমাদের নেতা ওয়াদুদ ভূঁইয়াকে সংসদে পাঠাতে হবে, এবং ওনার যে উন্নয়ন কর্মকাণ্ড ছিল সেই উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা আমাদেরকে রক্ষা করতে হবে। প্রিয় বন্ধুরা, যদি এই কর্মকাণ্ড আমরা রক্ষা করতে না পারি, আমরা যদি এই কাজে ব্যর্থ হই, তাহলে আমাদের এই 18 বছরের গণতান্ত্রিক আন্দোলনের যে রক্তদান, যে রক্ত আমরা দিয়েছি, যে ত্যাগ আমরা করেছি, সেই ত্যাগ শুরু থেকেই হোঁচট খাবে।
আজকে এখানে যে সকল আপনারা সমবেত হয়েছেন, আপনারা অনেক ত্যাগী, অনেক নির্যাতিত, অনেক রক্ত দিয়েছেন, অনেকভাবে লাঞ্ছিত হয়েছেন। আমরা চাই আগামী দিনে বিএনপি আল্লাহ যদি কখনো ক্ষমতায় আনে, আমাদের নেতা যদি সংসদে যায়, আপনাদের সবাইকে আপনাদের সৎ অবস্থান থেকে মূল্যায়ন করা হবে ইনশাল্লাহ। আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই নির্বাচন, আমাদের অবশ্যই ভালোভাবে গ্রহণ করতে হবে। আপনারা তাদের অবস্থান থেকে এই নির্বাচনের ট্রেনে আমরা যখন পা দিয়েছি, আমাদের অবস্থান থেকে আমরা এই নির্বাচনটাকে ভালোভাবে অংশগ্রহণ করে প্রিয় নেতা অদূর ভাইয়াকে সংসদে পাঠিয়ে আমরা আমাদের এই 18 বছরের পরীক্ষার চূড়ান্ত পরীক্ষা আমরা ফলাফল অর্জন করবো বলে আমি মনে করি।